শীতের সন্ধ্যা অথবা সকাল জমানোর জন্য এমন ঘন এক বাটি থাই স্যুপই যথেষ্ট। আর তৈরি করব একদমই ঘরোয়াভাবে। 3টা ডিমের কুসুম নিয়েছি সাদা অংশ বাদ দিয়ে। 1 কাপের মতো ছোট টুকরা করা চিকেন দিয়ে দিলাম, কিছুটা দিয়ে দিলাম চিংড়ি মাছ, আর 2-3টা মাশরুম ছোট ছোট করে কুচি করে দিয়েছি। মাশরুম না থাকলে এটা স্কিপ করতে পারেন। এখন চিলি সস 2 টেবিল চামচ, টমেটো সস দিলাম 3 টেবিল চামচের মতো, সয়া সস 2 টেবিল চামচ, স্বাদমতো লবণ, হাফ চামচ টেস্টি লবণ, এটা রেস্টুরেন্টে দেয়, আপনি চাইলে স্কিপ করতে পারেন। 1 চামচের মতো গোলমরিচ গুঁড়া, 1 চামচের মতো মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ চিনি। টেস্টি লবণটা দিলে এর স্বাদটা অনেক বেশি হয়, তার কারণে দিয়েছি, চাইলে স্কিপও করতে পারেন। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, একটা লেবু পাতা দিলাম, আমার কাছে থাই পাতা নাই তাই আপনারা চাইলে এখানে লেবু পাতাও দিতে পারেন থাই পাতার পরিবর্তে, আর হাতের কাছে থাই পাতা থাকলে সেটা দিতে পারেন। এখন কিছুটা লেবুর রস দিয়ে দেব, এই ধরেন 2 টেবিল চামচের মতো। কালারটা সুন্দর হওয়ার জন্য অল্প একটু ফুড কালার দিয়ে দিলাম, এটাও আপনি স্কিপ করতে পারেন, রেস্টুরেন্টে কিন্তু ফুড কালার দিয়ে থাকে। সব কিছুকে এখন সুন্দরভাবে মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেলে আমি আমার পরিমাণ মতো 2 কাপের মতো পানি দিয়েছি। আমি যে পরিমাণে স্যুপটা তৈরি করব সেভাবেই পানিটা দিয়েছি। আপনারা বেশি তৈরি করতে চাইলে পানির পরিমাণ আরও এখানে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এবার আবারও সব কিছু মিক্সড করে এখন চুলায় বসিয়ে দেব। আর এখানে আদা দিতে ভুলে গিয়েছিলাম বলে 3-4টা আদা দিয়ে দিলাম পাতলা পাতলা স্লাইস করে। এখন 10 থেকে 15 মিনিট মিডিয়াম আঁচে রান্না করলেই তৈরি হয়ে যাবে এই থাই স্যুপটা। নামানোর আগে লবণটা কিন্তু অবশ্যই একবার টেস্ট করে নামাবেন। আমারটা একদম পারফেক্ট হয়েছিল, আর দেখতেও একদম রেস্টুরেন্টের মতো হয়েছিল, আর স্যুপের থিকনেসটাও হয়েছিল মাশাআল্লাহ অনেক সুন্দর। বাসার সবাই খেয়ে তো বলছিল আর কখনোই এই থাই স্যুপ খেতে রেস্টুরেন্টে যাব না, আমারটা নাকি রেস্টুরেন্টের থেকেও অনেক বেশি মজার হয়েছিল। আর আমার এই থাই স্যুপের রেসিপিটা ভালো লাগলে পেজ ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে রেসিপিটা একটা শেয়ার করার অনুরোধ রইল। 15 থেকে 20 মিনিট পর এখন আমার থাই স্যুপটা একদমই রেডি। এখন গরম গরম পরিবেশন করব। আর স্যুপ দেখেই তো বুঝতে পারছেন কতটা বেশি ইয়াম্মি ও এর ঘনত্বটা কতটা হয়েছে। বাসায় তৈরি করলে নিজের পছন্দ মতো সব কিছু বাড়িয়ে কমিয়ে দেয়া যায়, আর এর স্বাদ কিন্তু মাশাআল্লাহ রেস্টুরেন্টের থেকেও কোনো মতে কম না। শীতের সময় এই থাই স্যুপ কিন্তু কোনো মতেই মিস করা যাবে না। বাসায় অবশ্যই আমার এই রেসিপিতে খুবই সহজে আপনিও কিন্তু ঘরোয়াভাবে এই থাই স্যুপটা তৈরি করে দেখতে পারেন, খেতে মাশাআল্লাহ অসাধারণ।